শুধু খেয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় তারা জানাজা দাফন কাফন হানাফি মাযহাবের মাসলা হলো যাবে। মদ খেয়ে যদি কেউ মারা যায় হানাফি মাযহাবের মাসলা হলো যদি মুসলমান হয় তারা জানাজা পড়া যাবে। কোনো ব্যক্তি যদি সুসাইড করে আত্মহত্যা করে মারা যায় হানাফি মাযহাবের মাসলা হলো তারা জানাজা পড়া যাবে যাবে যাবে। তাহলে এক কথা বলা যায় সুসাইড করে আত্মহত্যা করে এমন কি কেউ যদি জহর মানে বিষ পান করে এমন কোন সুসাইড করে মারা গেলে তারা জানাজা পড়া যাবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তবে তোমাদের সমাজে যদি কোনো মুনাফিক ব্যক্তি থাকে খবরদার তারা জানাজা নামাজ পড়বে না, হারাম। আল্লাহর কোরআন পড়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার ওর কবরের কাছে যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহ তৃতীয় নম্বরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তার জন্য খবরদার দোয়া দরুদ করবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বললেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, তার জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ ওই মুনাফিকের জন্য দোয়া কবুল করব না, ওটাই আমি হারাম করে দিলাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু যারা নামাজে বলছে এক আর বাইরে করছে এক এরকম মুনাফিক ব্যক্তির ক্ষমা নাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি হয়তো আমার বিষয়টা আপনার কাছে কর্ণপাত করে না, কিন্তু আমি ইস্তেকামাত, আমি তো হানাফি মাযহাবের মাসলা নিয়ে ফতোয়া ফারাজ মাসলা নিয়ে আমি আপনাদের কাছে বক্তব্য করছিলাম, ওই বিষয়টা আমি আপনার কাছে বলছি। তবে চলেন ছোট করে আর একটা কথা বলা যাক। আমরা অনেকে মোরা মাছ খাই, আমার ভাই তিনি রান্না বান্না অনেক খানা পিনা পাকিয়েছে, তবে লক্ষ্য করে দেখা যায় শরীয়তের মাসলা হলো গরুর গোশত খাবে, কিন্তু গরুর গোশত চর্বি খাওয়া ওটা হারাম হারাম। ওটা ছিল নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ফতোয়া জারি করে দিয়েছে, ও নবী মুসা আলাইহিস সালাম তুমি বাকরা তুমি গাভী গরু খাবে কিন্তু চর্বি খাবে না, এটা হারাম করে দিলাম। আমার আল্লাহ পরে বললেন নবী মুসা রে, তুমি যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে তোমার উম্মাত থাকবে, একটা হলো নাজাসাতে নাজাতে গলিজা, সবচাইতে বড় নাপাক, ওটা যখন কাপড়ে লেগে যাবে তুমি ওটা কেটে বাদ দেবে, খবরদার ওটা আর পবিত্র হবে না। ও বাবাজিরা, অন্য অন্য নবীদের জামানায় ধর্ম স্থানে এসে ধর্ম করতে হবে, কিন্তু আমাদের দিকে আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ ফিল আরদা তামাম পৃথিবীর জমিটা আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। তাহলে অন্য নবীদের ফতোয়া ছিল এক, আমাদের নবীর ফতোয়া হলো আর একটা আলাদা। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে যদি একবার মিলন ঘটায় ওখানে মশলা এসেছে 7 বার পবিত্র হতে হবে, কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ স্মরণ করে দিয়েছে সারা রাতের ভিতরে একবার পাক পবিত্র হলে আমি আল্লাহ সপ্পান সপ্পা পরিষ্কার পবিত্র বলে ঘোষণা করে দেবো। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ আমাদের দিকে তাকিয়ে গরুর গোশত খাওয়া চর্বি খাওয়া হালাল করে দিয়েছে, যদি না পাক লেগে যায় 3 বার পাক পবিত্র করলে পবিত্র হবে, এটাও আল্লাহ ঘোষণা করে দিয়েছে। তাই আমি আপনার কাছে বলতে চেয়েছি আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আয় अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझे ही सिवा दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ জবাব দিয়ে বলে যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, যে বান্দা আমার কাছে বেশি বেশি চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। তাই আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই। আমাদের মনে যদি কল্পনা হয় হয়তো আল্লাহ বড় রাগ করেছে আমার ইবাদত কবুল হয় না, তাই আমরা নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আমাদের বিশ্বাস আমার নবী সব ইবাদত পানিতে ফেলে দিতে পারে, আমার নবীকে নিয়ে আল্লাহর কাছে গেলে আমার নবী যেখানে আল্লাহর রহমতের নজর থাকেই সেখানে। আর একটু জোরে হবে না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটাই আমার উদ্দেশ্য আর একটাই আমার লজিক্যাল ছিল নবীর প্রশংসা।
কথা ঠিক না ঠিক? আমি এই পর্যন্ত যতক্ষণ যাই হোক বক্তব্য করেছি, কোনো ঘটনা বলেছি? কোনো ঘটনা, কোনো জীবনী বলিনি। আমি চাইলে আরও কিছু তথ্য বলতাম, কিন্তু মানুষ অনেকে নিতে পারে না। ওই জন্য দেখতে পাবে ডাক্তার বাবুর কাছে একটা কাগজ লিখে দেয়, আমি এখানে দিয়েছি ডিসপ্রিন লিখে দিয়েছি। এখন ডাক্তারবাবুর পাশে ছোট একটা বাচ্চা, সে ঔষধ দেওয়া নেওয়া করে, বেচারিটা পড়তে পারে না। তখন বলছে, কাকু এই বড়িটা কিন্তু আমাদের দোকানে নেই, আপনি অন্য দোকান থেকে কানেক্ট করে নেন। দোষটা কার? দোষটা হলো লেখাটা পড়তে পারেনি, দোকানে মাল আছে, তাই নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য বলছে এটা আমার দোকানে নেই। তাহলে লেখা বুঝতে না পারার কারণে দোকানে আছে নেই বলতে হচ্ছে। এমনও কিছু বক্তব্য আছে যার স্বাদ মজা আনন্দ অনুভব না করতে পারলেও এত বড় দোকান থেকেও কাস্টমার পালিয়ে যায়। মেন হচ্ছে বোঝার যোগ্যতা। যদি কেউ বুঝতে না পারে, যেমন দোকানে মাল থাকা সত্ত্বেও দেয় না, যদি কেউ অজরসিয়া শুনতে আসে, তার যদি বুঝে নেওয়ার যোগ্যতা না থাকে, তখনও কেনাকাটা না করেও চলে যেতে হয়। ওই জন্য বেশিরভাগ যারা সাধারণ আমরা মানুষ, বড় বড় রেস্টুরেন্টে ঢুকি না কেন, ওখানে যে খাদ্যের মেনু আছে সবকটা ইংলিশ। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা লাইন হোটেলে খাই, খেয়ে চলে গেলে এঁটো ঝোটা থাকলে আবার সেই মাল গরম করে দেয়, মানে একই মাল 10 জনকে খাওয়ায়, একই বক্তব্য 26 বছর চলে, ওই মাল আমরা কিনে খাই। নতুন দোকানে গরম গরম আপডেট দেওয়া হয়, শুধু পড়তে পারিনি, বুঝে নেওয়ার যোগ্যতা নেই বলে নির্ভেজাল খাদ্য আমরা খেতে পারি না। আমার কথা বুঝতে পারছেন ভাই? এটাই হলো মোদ্দা কথা, খারাপ কিছু পাবেন না। চলেন আমি আপনার কাছে বলছি। তাহলে এখানে মশলার কথা বলছিলাম, ছোট্ট করে বলছি। শীতের সময় যারা মায়েদেরকে, অনেক ছেলে মেয়ে আছে, আগের বক্তব্যটা শুনে কনফিউজ হবেন না মা প্লিজ। তবে যাদের বাড়ি 2-3টে মেয়ে আছে, ছেলে আছে, আপনারা একই কম্বলে ঘুমাতে দেবেন। তবে শরিয়াতের মাসলা অনুযায়ী মুহাক্কিকরা বর্ণনা করেছে, নারী আওরাতুন হলে বুকের উপর থেকে নিয়ে আর হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত একটা পাতলা চাদর ঢাকা দিয়ে নেবে, উপরে বালাপোষ কম্বল লেপ ব্যবহার করবে। পুরুষ হলে নাভির উপর থেকে নিয়ে হাঁটুন পর্যন্ত একটা পাতলা কাপড় ব্যবহার করবে। 3-4 জন একই কম্বলে ঘুমাতে পারবে। কথাটা ক্লিয়ার? আর না তো বলবে, খোকা আমি তো গরিব মানুষ, অতটা কম্বল চাদর নেই, তাহলে আমরা কি ঠান্ডায় ঘুমাবো? না, এটা চলবে না। ফের বলেন, ভাইকে বলছিলাম, যেটা বলছিলাম, আমরা মাছ খাই, জীবিত মাছ খাই, মরা মাছ খাই। এবার বলেন, মরা মাছ খাই, মরা মাছ আমাদের খাওয়া শরিয়াতে জায়েজ না না জায়েজ? মরা মাছ খাওয়া কথা বলে না, আমরা মরা মাছ খাই। আজকের প্রতিটা কথাটা একটু ঘুরিয়ে ফিরে হচ্ছে, তাই না? চলে বলো, আমরা বক্তব্য করি, প্রতিটা বক্তব্য মতানৈক্য থাকে। এটা ছিল পূর্বে। আবু বকর হুজুরের জামাই ছিল, তার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবু বকর হুজুরের বাড়িতে এসেছেন, মানে শ্বশুর বাড়ি। আল্লাহ নবী বিবাহ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, আর জুবাইর ইবনুল আওয়াম বিবাহ করেছিল আম্মাজান আসমাকে, মানে 10 বছরের ছোট বড়। যাই হোক, আরবি কিতাব তো সংক্ষেপে এসছে। এখন জুবাইর ইবনুল আওয়াম যখন এসছে, আবু বকর হুজুর বড় মাছ কিনে নিয়ে এসছে, মাছটা কিন্তু মরা। তখন আবু বকরকে লক্ষ্য করে বলছেন, আব্বা আপনি যে মাছ কিনে নিয়ে এসছেন, জীবিত না মরা? বলছেন মরা। কেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমা তাফা ভালা তাকুলু। ও জুবাইর ইবনুল আওয়াম, খবরদার, তোমাকে একটা উপদেশ করে গেলাম, মরা মাছ তুমি খাবে না, এটা হারাম। তখন আবু বকর হুজুর মাছটা রেখে দিয়ে বলছেন, আল্লাহ নবী আমাকে বলেছিলেন আত-তাফি হালালুন। আবু বকর, মরা মাছ খবরদার তুমি ফেলে দেবে না, মরা মাছ কিন্তু খাওয়া জায়েজ। তাহলে এও নবীর দোহাই দিচ্ছে, আর জামাইও নবীর দোহাই দিচ্ছে। কিন্তু রসুল বলেছেন, আসহাবি কান নুজুম, সাহাবিরা হলো নক্ষত্র তুল্য। সবাই সত্যবাদীকে মিথ্যাবাদী না, যাকে অনুসরণ করবে তুমি সঠিক পথ পেয়ে যাবে। তাহলে আবু বকর হুজুর নবীর দোহাই দেয়, জামাই তিনিও নবীর দোহাই দেয়। এখানে 2য় খণ্ডের মাসলার কেতাবে এসেছে, ওই মরা মাছ খাওয়া
আবু বাক্কারের জামাই হারাম বলেছে যে মরা মাছটা মারা যাবার পর পানির উপরে ভেসে ওঠে, তার রক্তে জার এবং গোস্ত জীবাণু জার সৃষ্টি হয়েছে, পোকা গিলগিল করছে, এমন মরা মাছ খাওয়া শরিয়াতে হারাম। আবু বাক্কার হুজুর ওই মরা মাছ খাওয়া জায়েজ বলেছে, যে মরা মাছ খাওয়া, মরা মাছটা টিপলে শক্ত আছে, তাতে রক্ত জীবাণু জার কিছু সৃষ্টি হয়নি, এমন দুর্গন্ধ নির্গত হয়নি, এমন মরা মাছ খাওয়া রসুল আবু বাক্কার হুজুরকে বলেছিল খাওয়া জায়েজ। কথাটা ক্লিয়ার? তবে মার্কেটে এমন মাছ পাওয়া যায় যে আশেপাশে দিয়ে মাছের মার্কেটে গেলে নাকে কাপড় দিতে হয়, ওই মরা মাছ খাওয়াটা যাবে না। আমার মায়েরা একটু খুব সাদা সিধা, তো ওরা বলে দেখো মাছ গন্ধ বেরোচ্ছে, তো কি হয়েছে, নিয়ে আসো তিতো করে খাবো। এসব বলে না, বলে তিতা করে খাওয়া হবে না, তিতা করে খাওয়াবে না, ওটা খাওয়া হালাল নয়, ওটা হারাম, ওটা হারাম, চলবে না। এতক্ষণ আজ করাচ্ছিলাম, একবারও দরুদ শরীফ পড়ানো হয়নি, তাই না? তাহলে দরুদ শরীফ পড়াই একটু মহব্বতে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হুজুর তো মানে কাছাকাছি চলে এসছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা। মায়েরা কি অশুনছে নাকি? মায়েরা অশুনছে? ও, ওটা একটু খাওয়া দাওয়া করিয়ে লাস্টের দিকে আসে, তো কিছু অজ নেয়। তা আমি এখন প্রথমে উঠেছি, আমি জানি ওরা এখন হয়তো আসেনি, তাই আমি ওদের পাতে আঁচলে কিছু দেওয়ার চেষ্টা করিনি। তবে মায়েদেরকে দুটো তিনটে মশলা বলি মায়েদের সম্পর্কে, বলে আমাদের একটা নিয়ম সিস্টেম আছে, সেই দিকে চলে যাব। মায়েদের একটু বলি, সেটা আমাদেরও জানা হবে, তাই না? সেটা আমাদেরও জানা হবে। চলেন, কিছু বলছো বাবু? কিছু বলছো? ও আল্লাহ আকবার, আল্লাহ। চলেন এগিয়ে যাই। চলেন, আমি আপনার কাছে একটা মশলা বলতে গিয়ে রেখে গেলাম। মায়েদেরকে ছোট্ট করে একটু মশলা বলি। মা, আমি আপনার কাছে ছোট্ট ছোট্ট সম্পর্কে ছোট ছোট বিষয় নিয়ে বলি। আপনারা নামাজ পড়বেন, তবে হানাফি মাযহাবের মাসলা হলো নামাজ পড়ার সময় মেয়েদের যদি মাথার কেশ মানে চুল, নামাজ পড়া অবস্থায় যদি চুল দেখা যায় নামাজ ভঙ্গ। যদি বলেন হুজুর একটা হাদিস বলেন, হাদিস তো বললে দেরি হবে বলে সংক্ষেপ করে বলছি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাখিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসরিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই মেয়েটার হাতের কবজি, পায়ের কবজি, মুখমণ্ডল, বাড়ির পরিবার দেখতে পারে, অন্য কোনো ব্যক্তিরা দেখতে পাবে না, পাবে না। তাই আমি বলছি মা, নামাজ পড়ার সময় চুল ভিজে থাকুক আর শুকনো থাকুক, মাথা ভিজে থাকুক আর গ্যাস হোক, দুর্গন্ধ হোক, অন্তত নামাজ পড়ার সময় চুলটা বেঁধে পরিপাটি করে আপনাকে নামাজ পড়তে হবেই হবে। চুল দেখা গেলে নামাজ হবে না, হবে না, হবে না। তবে চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজ পড়ছেন, হঠাৎ করে আপনার এত জোরে প্রস্রাব পায়খানা লেগে গেছে, ওটা আপনি প্রস্রাব পায়খানা ওখান করার জন্য নামাজটা ছেড়ে দিয়ে প্রস্রাব পায়খানা চলে যাও, আবার নতুন করে নামাজের নিয়াত করে নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে আপনার স্ত্রী রান্নাশাল কিংবা রান্নাঘরে হঠাৎ করে পড়ে গেছে, আওয়াজ পাচ্ছেন, নামাজ ছেড়ে দিয়ে আগে থেকাও, এটা শরিয়াতে জায়েজ। নামাজ পড়তে পড়তে আপনার ছেলে যদি বিপদে পড়ে, নামাজটা ছেড়ে দিয়ে বিপদ থেকে উদ্ধার করেন। কারণ যদি ঘর ধরে যায়, নামাজ পড়তে পড়তে যদি ঘর ধরে যায়, যদি বুঝতে পারেন, নামাজটা ছেড়ে দিয়ে ঘরে পানি দাও, আবার আপনি নামাজে এসে হাজির হয়ে যাও। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মায়েরা নামাজ পড়বে, ওরা শাড়ি পরে নামাজ পড়তে পারে, অনেকে বলছেন সালোয়ার কামিজ পড়তে হবে, অনেকে বললেন চুড়িদার পড়তে হবে, আবার অনেকে ফতোয়া দেয় নাইটি পরে নামাজ হবে কিনা। আমি আপনার
আপনার কাছে বলছি, আল্লাহ নবী কোনো পোশাকের নাম বলিনি যে বোরকা পরে নামাজ পড়তে হবে, শাড়ি পরে নামাজ পড়া যাবে না, সালোয়ার কামিজ পরে নামাজ পড়তে হবে। নবী এমন কোনো পোশাকের নাম বলেনি। আল্লাহ নবী একটাই কথা বলেছেন, তোমাদের প্রতি পর্দা ফরজ, পর্দা ফরজ। কোরআন বিবরণ দিয়েছে অখলকনাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না, তোমরা পর্দা পশিদা থাকবে। তবে আমার মা, আপনি নামাজ পড়ার সময় ভালো করে ঢেকে ঢুকে নেবেন। তবে শরিয়াতের মশলাগুলো, পুরুষেরা ঢিলা ঢালা জামা পরবে, নারীরাও ঢিলা ঢালা জামা পরবে। তবে যারা বোরকা পরেন, জামা শাড়ি পরেন, বেশি টাইট ফিট করলে উঁচু নিচু জায়গাটা এটা সাধারণ মানুষের চোখে পড়ে না, না এটা হারাম। চলেন একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী বলেছেন লানাতাল্লাহ খান্নাসুরি ইলাই, একটা পুরুষ যদি, একটা নারী যদি পুরুষকে আকর্ষণ করে তোলার জন্য যদি সাজগোজ করে, রসুল বলেছে নারীর প্রতি গজব, পুরুষদের প্রতিও গজব হয়ে যাবে। তবে আমার মা, আপনি শাড়ি পরে নামাজ পড়তে পারেন, সালোয়ার কামিজ পরে নামাজ পড়তে পারেন, চুড়িদার পরে নামাজ পড়তে পারেন। তবে নাইটি পরে নামাজ না পড়াটাই ভালো। কেন নাইটি পরলে পায়জামা পরতে হয়, নাইটি পরলে অল্প দেখা যায় বয়স্কা মহিলাকে অল্প বয়স মনে হয়, ওটা পরা যাবে না, ওর থেকে দূরে থাকতে হবে। ও বাবাজিরা, আমি আপনাকে বলছি মা, আপনার বাড়িতে যদি কেউ না থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আপনার বাড়ি যদি সংখ্যায় মানুষ যদি বেশি থাকে, আপনি বসে বসে নামাজ পড়বেন। আপনার মাগরিবে জোরে কেরাত পড়তে হবে না, পুরুষদের মতো এশায় জোরে কেরাত পড়তে হবে না, পুরুষদের মতো সকালে ফজরে জোরে কেরাত পড়তে হবে না। আস্তে আস্তে আপনি কেরাত পড়বেন। তার কারণ হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে একটা পুরুষ তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, তাসবিহটা পাঠ করবে। একটা পুরুষ জোরে জোরে চিল্লি আল্লাহ তাসবিহ পাঠ করবে। কিন্তু সাবধান, একটা মহিলা গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, আনন্দ ফুর্তি কিছুই নয়। আল্লাহ তাসবিহ যদি একটা জোরে পড়ে, সামনে পিছনে ডাইনে বায় পৃথিবীর অগণিত পুরুষ যদি একটা বার কোনো মহিলার কণ্ঠ যদি শুনতে পায়, বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছে, কেতাবটার নাম হলো হজ সংক্রান্ত মসলার কেতাব। ওখানে কোরআনের একটা আয়াত দিয়েছে, নারুন হাবিয়া, একটা মহিলা গল্প নয়, হাসি নয়। আল্লাহ তাসবিহর আওয়াজ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, ওই জিহ্বাটা টেনে নিয়ে নারুন হাবিয়া নামিও জাহান্নামে আমার আল্লাহ গেড়ে দেবে, গেড়ে দেবে। তাই মায়েদেরকে বলছি মা, কোরআন পড়বে গুনগুননি আওয়াজে, আর নামাজ পড়বে একেবারে নীরবতার সঙ্গে। কেন আল্লাহ তোমাদেরকে নবী বানায়নি, তবে নবীদের স্ত্রী আর নবীদের মা বানিয়েছে। আর একটু জোরে হবে না? তাহলে অর্ধেক বলিস, আরেকটা ছোট করে বলে দেই, আরেকটু করে বলে নি, আরেকটা জায়গা যাবো। তাই না মাসের ভাই? আর বললে চলেন, অসুবিধা হয় না তো বাবু? আল্লাহ আমার যদি সিলেক্ট করে দিত যদি এই বিষয়ে বক্তব্য করতে হবে, আমি ওখান থেকে চলতাম, কিছু বলে দেয়নি তো। হ্যাঁ, সেই জন্য আমি বোঝার চেষ্টা করছি, যেটা প্রয়োজন একটু মনে করে সেটাই বলছি, ক্ষমা করবেন। তবে অযথা সময় আমি দেই না। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকের একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। আমি মায়েদের বিষয়ে আর একটা বার ছোট করে বলি। লক্ষ্য করে দেখা যায় আপনাদের হেলেঞ্চা মার্কেটের ওখানে আমি 2-4 মিনিট দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম অনেক মার্কেট দোকান আছে, আলহামদুলিল্লাহ ভালো। ওখান থেকে এটা আপনাদের 4-5 কিলোমিটার রাস্তা। এখন অনেক সময় দেখতে পেয়েছি অনেক দোকানে আছে, অনেকে আছে আইসক্রিম বিক্রি করে, অনেকে ফান্টা বিক্রি করে, অনেকে দেখা যায় ঝমঝমি ঝমঝমি বাজার শুরু করে দেয়। আবার শীতের সময় ওরা গরম কটকটি কিংবা চানাচুর ওরা গরম করে হিসাব করে বিক্রি করে, অনেকে আখ বিক্রি করে, আখ বিক্রি করে। আমি ফতোয়াটা মায়েদের কাছে নিয়ে যাব, আখ বিক্রি করা এটা জায়েজ 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 জায়েজ। তবে একটা করে আখ দিয়ে যখন চাকাটা ঘোরায়, ওই চাকা 3-4টে করে এত বড় ঘুমর বাঁধা আছে, একবার ঘোরালে ঘুম, একবার ঘোরালে ঝুম, আর একবার ঘোরালে ঝুম, ঝুমঝুম করে আওয়াজ হয়। হাদিসটা বুখারী শরীফে এসেছে, মা কুল্লি দারসিন শয়তান আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন বাদ্যযন্ত্র এটা হলো শয়তানি আওয়াজ।
হালাল ব্যবসা হতে পারে, কিন্তু বাদ্যযন্ত্র ঘুমর বাঁধার কারণে ওই ব্যবসাটা হয়ে গেছে হারাম, হয়ে গেছে হারাম। চলেন এবার দ্বিতীয় নম্বরে আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমার অনেক ভাই আছে, অনেক ভাই আছে, ছোট ছোট নাতিদের পোতাদের ওদের কোমরে একটা বটফাল লাগিয়ে দেয়, আবার ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর পরিয়ে দেয়। বাচ্চা যখন লাফালাফি করে ঝমঝম করে আওয়াজ হয়। রসুল বলছে এটা হারাম, এটা চলবে না। আবার অনেক চাচাজি আছে, একটা গরুর বাচ্চা হয়েছে, ওই গরুর গোলায় এত বড় একটা ঘুমর ঝুলিয়ে দিয়েছে, গরুটা যত লাফালাফি করে বাচ্চা ততটা আনন্দ উপলব্ধি করে। না না, এটা চলবে না, এটা হারাম। আবার অনেক মায়েরা আছে, হাতে হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা স্টিনাল ফিস্টিল কাঁচের প্লাস্টিক অ্যালুমিনিয়াম এমনকি সিটি গোল্ডের চুড়ি তারা ব্যবহার করে। আমি বলবো মা, এগুলো ব্যবহার করতে পারো পারো পারো, এটা জায়েজ, তবে নামাজ পড়তে গেলে চুড়ির আওয়াজ যদি হয় নামাজ কিন্তু ফাঁসেদ হয়ে যাবে। আর একটা কথা বলতে আমার খারাপ লাগে, তবু এটা বলতে পারলে আমি যেন বেঁচে যাই। রাত 2:30টার সময় এমনও আমাদের ভাবিনের চুড়ির আওয়াজ পাশের কামরা ননদের দেওরকে ঘুম ভাঙিয়ে দেয়। না না, এটা চলবে না, এটা হারাম। চলেন একটা হাদিস বলি, আরো বিশ্বাস হবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরুহা আমিলা বিহা। হাদিসটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, আল্লাহ মাফ করো, তবে আপনার খারাপের কাজের বিনিময়, আপনার খারাপ ব্যবহারের বিনিময় আর একজন যদি উত্তেজিত হয়, পাপের ভাগ গুনার ভাগ আপনাকে নিতে হবে। চলেন 5 নম্বর অপশন আমি আপনাকে বলি। আমার মায়েরা অনেকে পায়ে নূপুর পরে, নূপুর পরা জায়েজ, আমি হারাম বলতে পারবো না। ওই নূপুরের দুটো মুখ যখন এক জায়গায় করা হয়, তিনটে তিনটে করে 6টা বলদানা যখন থাকে, হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয়, ওই ঝুমঝুমির বলটা আপনাকে খুলে দিতে হবে। তাহলে আঁকের দোকানে এত বড় ঘুমুর, ওটা হারাম। গরুর গোলায় এত বড় ঘুমুর, ওটাও হারাম। বাচ্চার কোমরে বটফল এত বড় ঘুমুর, ওটাও হারাম। মায়েদের নুপুরের মাথায় 6টা করে বলদানা ঘুমুর, ওটাও হলো হারামের বাচ্চা। তবে আমি বলিনি যে নূপুর পরা হারাম, পরও তবে বলদানাটা খুলে দিতে হবে। ওরা 6 ভাই এক জায়গায় না বিরাট কিচিমিচির করে, কথা বলেন না। আমার হায়াতটা একেবারে শেষের দিকে, আমি মনে হচ্ছে লম্বা করতে পারছি না, তবে আপনাদের কাছে ছোট্ট করে দুটো কথা বলবো। জলসা কত বছর চলছে মশাই ভাই, খেয়াল আছে? হারুল ভাই 4 বছর, ও হো ছিল, তার আগে থেকে ছিল। হিসাব নিকাশটা অনেকের গুলিয়ে যেতে, এক করোনার জন্য সমস্যা হয়ে গেছে আবার। হ্যাঁ, যাই হোক, জলসা চলছে অনেক দিন আগে থেকে। এ মাহফিল আপনারা প্রতি বছরে দেন, তাই না? আগামী বছরে জলসাটা চালাবেন না বন্ধ করবেন? চালাবেন তো। আমি মোসাফির, আমি গোনাগার সিয়াগার দাদাপীর রহমাতুল্লাহ আলাইহের একজন নগণ্য খাদেম। নগণ্য অনেকে দেখে না, একদম নির্দিষ্ট খাদেম। হ্যাঁ, মানে হিতাকাঙ্ক্ষী নির্দিষ্ট খাদেম দেয়, আমি নির্দিষ্ট অতটা ভালো না, নগণ্য নগণ্য খাদেম। তার কারণ হলো সিলসিলার মহব্বতকারী কারা, অজের ভিতরে অনেকটা ঘমটার খোলে ক্ষমতা নাচন করে কিনা দেখলে বোঝা যায়। কোথার না অনেক তো ভেজাল আছে, ভেজালে সরপুর। তবে আমি বিদায় নেব, পীর সাহেব হুজুর আসছে, তবু আপনাদের কাছে বলি, একটা বার আল্লাহর নামে নবীর নামে তাকবীর দোয়া হবে তো বাবা? খুশি হবে আমার আল্লাহ? একটু হাত উঁচু করে তাকবীর দেয়। বড় ভাই একটু হাত উঁচু করেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রতি বছরের ন্যায় এবছরে কাশীপুরে মহান ইসাল্লে সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু সকলে বলেন আমিন। আমি ছোট নেমে যাব, মোসাফির হুজুর কেবলা তো আসবে, তবে আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে বলছি, আগামী বছরে মাহফিল চলবে, একটু ছোট্ট করে একজন হাত তুলে বলবেন যে হুজুর আমি 2000 টাকা দেবো আগামী বছর জন্য।
আমি বেশি চাইছি না, 1 থেকে 2 জন দেবেন, একটু সালাম পড়ে দোয়া করব, এই তো ব্যবধান। হ্যাঁ, একজনে হাত তুলে বলবেন আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য 2000